আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আর আজকের ভিডিওটি কিন্তু একটু অন্যরকম হতে চলেছে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওটি আমার মতো যারা হিসেবি তাদের জন্য একদম পারফেক্ট একটি ভিডিও। চলুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে হিসেবি বউ আর বেহিসেবি জামাই হলে বাজার আসলে কেমন হয়। তো প্রথমে হাতে যেটা আছে সেটাই শেয়ার করি। তো এখানেই যে দেখতে পাচ্ছেন কুলসুনের 2 প্যাকেট বার্মিসিলি আছে, সেমাই আছে। এই সেমাইটা কিন্তু আমি আমার হাজব্যান্ডকে একদমই আনতে বলি নাই, আমার বাজার লিস্টে একদমই ছিল না। তো সে কেন এটা এনেছে আমি জানি না। আমি যথেষ্ট হিসেব নিকেশ করেই কিন্তু বাজার করি এবং লিস্ট করি। তো এটা তো গেল। আর এখানে দেখতে পাচ্ছেন 2 প্যাকেট কুলসুনের সেমাই। আমার কাছে মনে হচ্ছে আমি ঈদের দিন পালন করতেছি, মানে ঈদের সময় যেভাবে বাজার সদাই আমরা করি, যে সেমাই চিনি সব বেশি বেশি করে কেনা, সেই রকম একটা অবস্থা। এখানে তাকে বলেছি কুলসুনের লাচ্ছা সেমাই আনতে, কিন্তু এটা হচ্ছে দোকানওয়ালাদের ভুল। দোকানওয়ালারা তাদের মতো করে এই সেমাইটা দিয়ে দিছে। তো যাই হোক, এটা হচ্ছে কি প্রিন্স নামে একটা লাচ্ছা সেমাই। তো এই সেমাইটা আমি আনতে বলেছিলাম, লাচ্ছা সেমাই। তো আমি বলেছিলাম মনে হয় 1 প্যাকেট আনতে, সে 2 প্যাকেট নিয়ে আসছে। মানে আমার যা লাগবে তার থেকে মানে এক্সট্রা সে নিয়ে আসে সব সময়। আর এখানে 2 প্যাকেট চা আনছে, এটা তাজা চা, আমি তাজা চাটাই খাই। তো এখানে দোকানওয়ালারা কি করছে, 1 প্যাকেট চা ভালো দিছে, আরেক প্যাকেট চা হচ্ছে তেলাপোকায় কেটে দিছে, সেই প্যাকেট পাঠিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে ম্যাগি নুডলস আনা হয়েছে। তো আমি তাকে বলেছি ম্যাগি নুডলস আনতে, আয়ন বাবা খায় আর আমরা রাতে মাঝে মাঝে নুডলস রান্না করে খাই। ভাতটা তো খাওয়া হয় না, তার জন্য আমরা নুডলসটা মাঝে মাঝে খাই। তো এখানে আনা হয়েছে, ঠিক আছে। আর এখানে 2 প্যাকেট চিনি আছে। তো আমি কিভাবে বাজার করতে পছন্দ করি, যে আমার মাসে যদি 1 প্যাকেট চিনি লাগে আমি ওই 1 প্যাকেটই কিনবো, আমি এক্সট্রা কিনবো না। এক্সট্রা কিনে রাখা আমি পছন্দ করি না। কিন্তু আমার জামাই আবার অন্য রকমের, মানে সে বলে কি যদি এক্সট্রা হয় সমস্যা কি, ওই সামনের মাসে চালিয়ে নিবা, কিন্তু আমি সেটা পছন্দ করি না। আমি যে মাসেরটা সেই মাসেই কিনতে বেশি পছন্দ করি। তো আমি তাকে বলেছি 1 প্যাকেট চিনি আনতে, সে 2 প্যাকেট চিনি নিয়ে আসছে। আর মনে হয় 3-4 দিন আগে আরেক প্যাকেট চিনি আনা হয়েছে, তার জন্য আমি তাকে 1 প্যাকেট আনতে বলেছিলাম, সেই যে 2 প্যাকেট নিয়ে আসছে। এটা হচ্ছে আমার বেহিসাবি জামাইয়ের কাজ। আর এখানে যে জিরা আনা হয়েছে, তো এটা ঠিক আছে, এটা আমি তাকে আনতে বলেছিলাম। এখানে হচ্ছে আমাদের 2 ওয়াশরুমের জন্য 2টা সাবান আনতে বলেছিলাম, সেটাও ঠিক আছে। আর এখানে যে পাউডার এনেছে, রিন পাউডার, এটাও ঠিক আছে, এটা তো আমাদের অনেক বেশি লাগে, এটাও ঠিক আছে। ধনিয়া গুঁড়া, এটাও ঠিক আছে। তো এখানে হচ্ছে 5 লিটার তেল। এই 5 লিটার তেল কিন্তু আমাদের মাসে লাগে না। আমার সর্বোচ্চ গেলে 3 লিটার তেল হলেই আমার মাস কাভার হয়ে যায়। তো ইদানিং দেখছি সে 5 লিটার করে মাসে তেল কিনতেছে। আর আমি মনে করি যে মাসে যেটা আমার লাগবে, যতটুকু লাগবে ওইটুকু কিনলেই না সংসার খরচটা কমে। আর বেশি কিনলে খরচ যে করেই হোক খরচটা কিন্তু বেশি হয়ে যায়। তো এই তো গেল। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 25 কেজির 1 বস্তা হচ্ছে নাজিরশাইল চাল। তো আমাদের চালের খরচটা কম। এই 25 কেজি চাল আমাদের 2 থেকে 2.5 মাস আরামসে চলে যাবে এটা। আর ওখানে হচ্ছে ওই যে আয়ন বাবার জন্য প্যাম্পাস আনা হয়েছে, ওইটাও আমাদের মোটামুটি 1 মাস কাভার হয়ে যাবে, কারণ আয়ন বাবাকে ঘুমানোর আগে প্যাম্পাসটা পরাই। এখানে হচ্ছে যে আটা দেখতে পাচ্ছেন, তাদেরকে মানে যে দোকান থেকে সে মুদি বাজারগুলো করে তাদেরকে এক ধরনের জিনিস লিখে দেওয়া হয়, তারা অন্য আরেক ধরনের জিনিস দিয়ে দেয়। ম্যাক্সিমাম দিন এই স্বাদ আটাটা তারা আমাদেরকে দিয়ে দেয়। তো যাই হোক, আর আপনাদের ভাই হচ্ছে অন্যরকম টাইপের, মানে ঘরে যেটা চলে আসবে সেটার পাল্টাপাল্টি হবে না, চেঞ্জ করা হবে না। ওই যেটা আনছে ওটা খাও, পরে দেখা যাবে, তার কথা হচ্ছে এটা। বাট আমি আবার সেই টাইপের না। আমার কথা হচ্ছে আমি যেটা বলবো আমাকে সেটাই দিতে হবে, আর যদি সেটা না থাকে সেটা দেওয়ার দরকার নাই।
তারপর আপনাদের ভাইয়া বলতেছে কি, আমি তো লোকটাকে বললাম 2 কেজি আটা দিতে, সে তো 1 কেজি দিছে। তা আমি ওকে বললাম যে আপনি 1 কেজি দিছে সেটাই তো ভালো, 2 কেজি আনার কি দরকার, আমরা দুজন মানুষ, প্রতিদিন রুটি খাওয়া হয় না, এটাই তো হয়ে যাবে, তাই না? 2 কেজি আটা আনা মানে আমাদের এটা মানে মাসে এক্সট্রা খরচ, তাই না? আমি তো সেটাই মনে করি। গেল এই তো 1 প্যাকেট আটা। আর হচ্ছে এখানে এই যে টুকিটাকি কিছু সবজি বাজার করে এনেছে। এই যে সবজি বাজারটা দেখছেন, এই সবজি বাজারটাও কিন্তু আমি হিসেব করেই কিনি। আমি যখন প্রথম ঢাকাতে আসছিলাম তখন কিন্তু আমি বাজার করতাম। এখন এই যে আমার যেহেতু বাবু হয়েছে, ওকে নিয়ে আসলে আমি বাজার করতে পারি না, তাই আমি করি না, আপনাদের ভাইয়াই করে। কিন্তু ও আসলে মানে ওর হাতটা আসলে লম্বা, ও কখনো কম কিছু কিনতে পারে না। এখানে এই যে ঢ্যাঁড়সগুলো আনছে, এই ঢ্যাঁড়সটা কিন্তু আমাদের দুজনের জন্য অনেক বেশি, কিন্তু সে এক্সট্রা নিয়ে আসছে। তারপর এই যে বেগুন, এতগুলা বেগুন আনার তো কোনো প্রয়োজন নেই, তারপর সে এতগুলা করে নিয়ে আসছে শুধুমাত্র যাতে 2 দিন পর পর বাজার করা না লাগে। তো যাই হোক, এগুলা দেখালাম না। তো এই হচ্ছে আমার জামাইয়ের বাজার। আপনাদের ভাইয়া হচ্ছে কম খরচ করতে আসলে জানে না, ওর খরচের হাতটা একটু বেশি বড়। আমি আমার বিয়ের পর থেকে ওর মুখ থেকে অনেক গল্প শুনেছি। সে যখন স্টুডেন্ট লাইফে ছিল তখন কিন্তু প্রতিদিন সে 1000, 1500, 2000 টাকা প্রতিদিন সে খরচ করত। তো একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের জন্য এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, তাই না? যে 1000, 1500 বা 2000 টাকা প্রতিদিন খরচ করা। কিন্তু আমি আবার একটু ভিন্ন রকমের। আমি কিন্তু ছোটবেলা থেকেই টাকা জমাতে বেশি পছন্দ করি, আর টাকা আমি জমাতেও পারি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ব্যাপার, দুজনের 2 রকম অবস্থা। একজন টাকা খরচ করে আর একজন টাকা জমাতে বেশি পছন্দ করে। তাকে আসলে আমরা সবাই বোঝাই যে হিসেব করে খরচ করতে হবে, এভাবে খরচ করা যাবে না বা এভাবে কেনাকাটা করলে হবে না, হিসেব করে করে কেনাকাটা করতে হবে। কিন্তু কে শোনে কার কথা? তার কথা হচ্ছে আমার যেটা লাগবে সেটা তো আমাকে খরচ করতেই হবে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, তাকে আসলে বোঝাই পারা যায় না। শুধুমাত্র যে মাছ, মাংস, মুদি বাজার, সবজি এইসবে না, সে সব কিছুতেই একটু বেহিসাবি। আমরা যখন শপিং করতে যাই, তো যেটাই পছন্দ হোক না কেন, দাম কম হোক আর বেশি হোক, তার কাছে এটা ম্যাটার করে না। সে শোনে তোমার কি পছন্দ হয়েছে কিনা। আর আমি হচ্ছে ভিন্ন, আমি মনে করি আমি কম টাকার জিনিস কিনি আর বেশি টাকার জিনিস কিনি, সেটা আমার জন্য পারফেক্ট কিনা সেটা আগে আমি চিন্তা ভাবনা করি। তো যাই হোক, আমি মনে করি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, আর এরকম ফ্যামিলি থেকে অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে হিসেব নিকেশ করেই কাজ করা উচিত। তার কথা হচ্ছে ভবিষ্যৎ সর্বদাই অনিশ্চিত। তো যাই হোক, আশা করছি আমার আজকের ভিডিওটি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।